মামাটি সরকারের বাড়ি জিন্দাবাদ। আমরা আবাস যোজনা মামাটি দিদির বাড়ি পাচ্ছি না কেন? ভিডিও তুমি জবাব দাও। সোমবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের রামপুরহাট 1 নম্বর ব্লক অফিস চত্বর। তৃণমূল কর্মীরা দলীয় পতাকা হাতে নিয়ে বিডিও অঙ্কুর মিত্রর বিরুদ্ধে বিক্ষোভ দেখান। অভিযোগ, আয়াত গ্রাম পঞ্চায়েতের দরিদ্র বাসিন্দারা আবাস যোজনার তালিকায় নাম থাকা সত্ত্বেও ঘর পাননি। এছাড়াও যাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। সঠিক সমীক্ষার অভাবের অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীদের দাবি, আবাস যোজনার জন্য সঠিকভাবে সমীক্ষা করা হয়নি। গরিব মানুষদের বঞ্চিত করে এমন অনেকের নাম অন্তর্ভুক্ত করা রয়েছে যারা প্রকৃতপক্ষে এই সুবিধার যোগ্য নন। তারা জানান, সমস্যাগুলি নিয়ে বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলে তাদের দুর্ব্যবহার করা হয়। বিক্ষোভকারীরা বলেন, বিডিও তাদের সমস্যার সমাধান তো করেননি, বরং তাদের অভিযোগকে গুরুত্ব না দিয়ে অসহযোগিতা করেছেন। এই ঘটনা নিয়ে রামপুরহাট 1 নম্বর ব্লকের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ তৃণমূল কর্মীরা জানিয়েছেন, বিষয়টি সুরাহা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। জন্য এসেছিলেন আজকে? আমরা এখানে এসেছি, আমরা বাড়ি পাইনি, তার জন্য এসেছি। কি হলো, কি বললেন? ভিডিও কিছু বলে না, ভিডিও আমাদের উপরে হামলা করতে এসেছি। আমরা ভিডিওর সঙ্গে দেখা করতে গেলাম, ভিডিও আমাদের উপরে হামলা করতে এলো যে এখানে আমাদের বাদ দিন দেওয়া হচ্ছে, কি যে ওটা আমাদের পিডব্লিউএলটা আমাদের হোল্ডে করা আছে, সেটা আমাদেরকে দেওয়া হয়। আমরা প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ। হ্যাঁ, আমার দাদা খেপা, আমার মা বিধবা, আমি বিধবা, তা আমাদেরকে দেওয়া কেন হবে না? যাদের পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদেরকে দেওয়া হয় না। আমরা চাই দিদির কাছে যেন এটা পৌঁছায়, আমাদের এটা যেন দিদির কাছে পৌঁছায়, আমরা যেন আমাদের অধিকারটা আমরা যেন পাই। ভিডিও কাছে জানাতে এসে ভিডিও কি কেমন ব্যবহার করলো আপনার? ভিডিওর ব্যবহারটা খুব একটা ভালো ছিল না। ধমকি দিচ্ছিল কি এরকম টাইপের? না, হাত একটা ভালো ছিল না। হ্যাঁ, ধমকি দিচ্ছে, হাত তুলতে এসছে। ওই যে আমার একটা দাদা আছে, ওর গায়ে হাত দিয়েছে, ওর কাছে ভিডিও আছে। তারপর সাধারণ মানুষ হিসাবে এসেছিলেন তো? হ্যাঁ, আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছি। আমরা দুবার মানে লিখিত করে দিয়েছি, দুবার আমাদের ইনকোয়ারি হলো, দুবারই বাদ দিল। এইবার জানতে এসে আপনাদের উপর চড়া হয় ভিডিও? হ্যাঁ, আমাদের উপরে হামলা করা হয়। কি বলবেন এই বিষয়ে? কি চাইছেন আপনারা? যদি আমরা ভিডিওর কাছে ভরসা করে এসেছি যে ও আমাদের একটা মানে আমাদের একটা উপকার করবে, এবার তা বলে যদি আমরা এখানে এসে যে আমরা সেফটি না ফিল করি, তাহলে আমরা কার কাছে যাবো? আমরা তো দিদিকে চিনি না। আর দিদি তো বলেনি যে এখানে মানে বাড়ি দেওয়া হবে না, যাদের টিনের বাড়ি, খ্যাড়ের বাড়ি, তাদেরকে বাড়ি দেওয়া হবে। এখানে তো সেটা কিছু দেখতে পাচ্ছি না। এখানে পাচ্ছি, হ্যাঁ, এখানে পাচ্ছি যাদের দুতলা পাকা বাড়ি আছে তারা পেয়েছে, আর আমাদের মতো গরিবে পাই। বাস আমরা এটাই জানাতে এসেছি। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী খাতুন, আয়াস অঞ্চল আমার, দাঁতপুর বাড়ি। রামপুরহাটে 4 তলা বাড়ি করে ভাড়া দিচ্ছে। গ্রামে আছে একটা মাটির বাড়ি, তাতে 2বার 3বার করে বাড়ি পাচ্ছে। আর রামপুরহাটে 4 তলা বাড়ি, সেগুলো ভিডিও তদন্ত করে না। যারা সার্ভে করছে সেগুলো তদন্ত করে না কেন? স্যার নিজে যে তদন্ত করছে না। আর ওই একটা মাটির বাড়িতে ভিডিও সাইজ যাচ্ছে না। স্যার আমাদের এই ছেলেটাকে আমরা বললাম যে স্যারের সাথে ভিডিও সাইজ যাচ্ছে না তদন্তে। না স্যারের সাথে আমরা বললাম যে কথা বলবো। আমাদের এই ছেলেটাকে রেকর্ডিং আছে মোবাইলে, স্যার হাত তুলতে আসছে, চড়াইতে আসছে। আপনারা বলুন যে আমরা তাহলে কার কাছে আস্থা নিয়ে আসবো? আমরা যদি একটা ভিডিও স্যার মানে কেন যে স্যারকে যে চেয়ারটা ছেড়েছে
সরকার সে চেষ্টা ছেড়েছে যে সাধারণ মানুষ যাতে তার কাছে সহযোগিতা পায়, যাতে তার কাছে হেল্প পায়। তো কোনো কিছু নয়, ভটাম করি স্যার বাইরে আমরা বলি স্যারের সাথে কথা বলবো, এই ছেলেটাকে হাত তুলতে আসছে, ভিডিও আছে স্যার, আপনাকে ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি। থাকে আজকাল আপনি বলেন যে কার দাও, দাও, পাঁচিল আছে, দাও, দাও। ইটের